আজ নিয়ে এলাম মজাদার পাটিসাপটা পিঠা রেসিপি। এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া। আমি চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে চাল একটু হালকা গুঁড়া করেও ভেজে নিতে পারেন। আমি এখন হালুয়া তৈরি করব, এর জন্য চালের গুঁড়া ভেজে নিচ্ছি একটু ঘিয়ের মধ্যে। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে নিলে একটু খেতে মজা হয়। এখন দিয়ে দিচ্ছি ঘন দুধ। আমি আগে থেকেই দুধ জাল করে ঘন করে রেখেছিলাম। দিয়ে দিলাম ঘন দুধ। ঘন দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে কোনো রকমের দলা পেকে না থাকে। এখন দিয়ে দিলাম নারিকেল। পাটিসাপটা পিঠা বিভিন্নভাবে খাওয়া যায়। অনেক সময় দেখা যায় আমরা শুধু দুধ ঘন করেও খেয়ে থাকি, কিন্তু নারিকেল দিয়ে অন্য রকমের মজা হয়, খুবই মজা হয়। এই তো এখন নারিকেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব দানাদার খেজুর গুড়। এই তো আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি। খেজুর গুড় এর কোনো মাপ নেই, আমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করি ঠিক ওইভাবেই গুড় দিয়ে দিব। এই তো খেজুর গুড় দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে মিষ্টির ব্যালেন্স একটু ভালো হয়, এই জন্য লবণ দিয়েছি। অনেকেই মিষ্টি জাতীয় জিনিসে লবণ পছন্দ করেন না, তারা দিবেন না। এখন খুব অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে দলা পেকে যাবে। এই তো আমি গুড় দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়াচাড়া করে আমি হালুয়াটা তৈরি করে নিচ্ছি। এই তো একটু ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু খুব ঘন দুধ ব্যবহার করেছি। এই তো প্রায় হালুয়া হয়ে গেছে আমার। এই তো হালুয়া রান্না করা শেষ। আমি এখানে কোনো ধরনের মশলা ব্যবহার করিনি। আমি যে দুধ জাল করেছিলাম ওখানে খুব ভালো মোটা করে একটা সর পড়েছিল, ওই সরটা আমি এখন ফেটিয়ে দিয়ে দিলাম। এই তো আমার হালুয়া রান্না শেষ। এখন আমি একটা বাটিতে বেড়ে নিব। এই তো বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। আমি চালের গুঁড়া 2 কাপ চালের গুঁড়ার মধ্যে আধা কাপ ময়দা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে তেল ব্রাশ করব। এই তো তেল ব্রাশ করে এখন প্রথম পিঠাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ঢাকনার কোনো প্রয়োজন হয় না, এমনিতেই সিদ্ধ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। পিঠা আমরা সবাই তৈরি করতে জানি, এক একজন এক একভাবে তৈরি করে থাকি। আমরা যেভাবে তৈরি করি ঠিক ওইভাবেই আমি দেখাচ্ছি। এই তো প্রথম পিঠাটা নামিয়ে নিলাম। এখন দিয়ে দিব দ্বিতীয় পিঠা। এই তো দিয়ে দিলাম। এখন আবার দ্বিতীয় পিঠাটাও তৈরি করে নিলাম। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করতে থাকব। একটু একটু করে তেল ব্রাশ করব আর ঝটপট পিঠাগুলো তৈরি করে নিব। খুবই সহজ পিঠা, মজাদার পিঠা,
অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন। এই তো এখন আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। এই তো দেখতেই পাচ্ছেন, খুবই মজাদার পিঠা। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।